প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। দোস্ত বন্ধু আমার, শেষ পর্যন্ত মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত এখন তোর পালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বুখারী হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ জমিনের ভিতরে আর কোনো প্রাণী বাকি নাই, সব শেষ, সবার রূহ আমি কবজ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকাও, কে বাকি আছে? আয় আল্লাহ, আকাশের ভিতরে সবাই শেষ, আমি জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমরা 4 বন্ধু বাকি আছি, আর কেউ নাই। ওয়া আনতা, তার তুমি বাকি আছো। আল্লাহ তাআলা বলবে, চাই আর বাকি 3 জনের রূহকে কবজ করো। বাকি 3 জনের রূহকে কবজ করা হবে। মালাকুল মউতকে বলা হবে, মালাকুল মউত আর কে বাকি আছি? বলবে আল্লাহ, আনতা ওয়া আনা, আমি আর তুমি বাকি আছি, আর কেউ বাকি নাই। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মউত উনজুর তাহতা আরশি মা ফিহা মাকতুব, মালাকুল মউত আমার আরশের নিচে নজর করো, তাকায়ে দেখো সেখানে কি লেখা আছে। ফায়ানজুর ইলাইহি, তাকাবে ওইদিকে, ইয়া রাব্বি ফিহা মাকতুব কুল্লু হাইয়্যিন মাইয়্যিত, আল্লাহ সেখানে লেখা আছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। আল্লাহ বলবে, আল আন আনতা, এখন তোর পালা, এখন তুই মরবি। মালাকুল মউত বলবি, আল্লাহ আমার মরতে হবে। আল্লাহ বলবে, হ্যাঁ তোর মৃত্যু হবে। মালাকুল মউতকে বলা হবে, তুই জানোস তোর জন্য মালাকুল মউত কে হবে? আল্লাহ আমি জানি না। মালাকুল মউত তখন একটা কথা বলবেন যে, আল্লাহ আমি যদি জানতাম যে আমার মৃত্যু হবে, তোমার জাতের কসম খেয়ে বলি আমি কখনো মৃত্যুর দায়িত্ব নিতাম না, কারণ স্বচক্ষে দেখেছি মৃত্যু কত কঠিন, মৃত্যু কত ভয়ঙ্কর, আমি স্বচক্ষে দেখেছি কত ভয়ানক মৃত্যু। আমি জানলে কখনো যে আমার মৃত্যু হবে এই দায়িত্ব ভার আমি কখনো নিতাম না। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মউত তুমি নও আর না নও, যাই করো না, তোমার মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলবে, ইয়া মালাকাল মাউত মুত, ইয়া মালাকাল মাউত, মালাকুল মউত তুই মরে যা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত একটা চিৎকার দিবেন। কিতাবে লেখছে, মৃত্যুর ভয়ে তার চিৎকারটা এত বিকট হবে, যদি সেই সময়ে আকাশ এবং জমিনে কোনো প্রাণী থাকতো, মানে মালাকুল মউতের চিৎকারটা সমস্ত প্রাণীর মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যেত। তার এই চিৎকারটা শুনে সবাই মারা যেত, এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে 7টি আকাশ হাতে নিবেন, 7টি জমিন বাম হাতে নিবেন, নেওয়ার পর আকাশ জমিনকে আল্লাহ এমন করে আঘাত করবেন, তালি মারবেন, আর বলবেন, ইয়া দুনিয়া আইনা শিজারুক, পৃথিবী তোমার গাছগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, এই পৃথিবী তোমার জমিনের স্বৈরাচারীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা বিহারুক, এই পৃথিবী তোমার সেই নদ নদীগুলি কোথায়? এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে ময়দানে মাহশারে যে আজকে আকাশ এবং জমিনের রাজত্ব কার? কোনো ব্যক্তি কথা বলবে না, কেউ যেত নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্বের মালিক আমি একমাত্র, আমি আল্লাহ একা। আমি আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য পৃথিবীর রাজত্ব কাউকে আংশিক ভাগ করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখেছি রাজত্ব পেয়ে কি কি জুলুম করেছে। ঠিক কিনা জোরে বলেন? যে কথা বলতেছিলাম যে মৃত্যু হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, এই কথার উপরে পৃথিবীর কারো কোনো কি নাই। ঠিক কিনা জোরে বলেন? আলোচনা প্রসঙ্গে আস্তে আস্তে এসেছিল যে প্রতিটা ব্যক্তির গুনাহ সাক্ষী হবে কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো আপনাদের? প্রতিটা ব্যক্তির গুনাহের সাক্ষী হবে কয়টা? কয়টা বলেছিলাম? মাশাআল্লাহ, কয়টা বলছিলাম? 7টা বলেছিলাম। আর 8 নম্বরটা বাকি আছে, এখানে এসেই আটকে গেছিলাম, সময় পাই নাই। 8 নম্বর, গত সপ্তাহে আমি এই কথাগুলি আবার বলেছিলাম, আবার বলেন তো মনে আছে কিনা? 1 নম্বর সাক্ষী কি? মাশাআল্লাহ। 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর চামড়া, 7 নম্বর কিরামান কাতিবিন। কয়টা গেল? এটা হলো 7টা। সর্বশেষ সাক্ষী যেটা হবে, এই সাক্ষীটা বড় ভয়ঙ্কর সাক্ষী হবে। এটা হবে প্রত্যেক ব্যক্তির যার যার আমলনামা, প্রত্যেক ব্যক্তির যার যার আমলনামা তার সাক্ষী হবে। এইটার বেলায় আল্লাহ তাআলা পূর্বের 7টা সাক্ষীর ব্যাপারে কথার ধরন ছিল এক,
কিন্তু অষ্টম নাম্বার সাক্ষীর বেলায় আল্লাহর কথা ধরনটা পুরো পাকিয়ে ফেলেছেন। এটার ধরনটাও ভিন্ন। কারণ হলো গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম যে মানুষ যখন কবর থেকে উঠবে তখন দল হবে কয়টা? এই তো মিলে গেছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে কয়টা? কথা কয় না, দুইটা। প্রথম ফুৎকারের নাম রাজিফা, দ্বিতীয় ফুৎকারের নাম রাদিফা, তাতবাউহার রাদিফা। প্রথম ফুৎকার চলবে একটানা 6 মাস, দ্বিতীয় ফুৎকার চলবে একটানা 6 মাস। প্রথম ফুৎকারে সব শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা। 7টা আকাশ 7টা জমিন সব শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন, আর কেউ বাকি থাকবে না। এই প্রথম ফুৎকারে সব শেষ, দ্বিতীয় ফুৎকারে আবার সব সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন বান্দারে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। যেদিন আমার ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবি তখন তোমরা দলে দলে আমার কাছে আসতে শুরু করবি। কি বলেন? দলে দলে আসতে শুরু করবি। সব মানুষগুলি আমার দিকে আসতে শুরু করবি, সব মানুষগুলি আসবি। আফওয়াজ ফৌজের বহু বছর, ফৌজ মানে এক দল, আফওয়াজ মানে বহু দল। এখন দল কয়টা হবে এটা কোরআনে উল্লেখ করা নাই। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দল হবে 3টা। কয়টা? কবর থেকে আল্লাহ তাআলা ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে, কারণ প্রত্যেকটা ব্যক্তি সমস্ত ইসরাফিলের সিংহে ফুয়ে সব ধ্বংস হবে ঠিক, কিন্তু 8টা জিনিস বাকি থাকবে আল্লাহকে বাদ দিয়ে। আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ, ইসরাফিলের সিংহা, আপনার আমার রূহ। এই 8টা জিনিস বাকি থাকবে, ধ্বংস হবে না। এগুলো আল্লাহ রেখে দিবেন আল্লাহর কুদরতির মাধ্যমে। প্রত্যেকটা ব্যক্তির নামে নামে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে একটা ছিদ্র আছে। আমাদের রূহগুলিকে সেই ছিদ্রের ভিতরে আল্লাহ বেহুশ করে রেখে দিবেন। লাশটা তো জমিনে পড়া আছে দোস্ত। এর বহু আগে আমি বলেছিলাম আলোচনা করতে গিয়া যে আল্লাহ তাআলা ওই যে বলছিলাম যে এক জাতি তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে অন্যত্র এলাকা চলে গিয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা এদেরকে জিন্দা করেছিলেন 300 বছর পরে। মনে আছে কিনা জোরে বলেন? হিজকিল আলাইহিস সালামের জমানার ঘটনা শোনাইছিলাম আপনাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহুশ করে ওনার গাদাকে মেরে ওনার চোখের সামনে গাদাকে জিন্দা করে আল্লাহ দেখাইছেন। আল্লাহ তাআলা বলে কাযালিকান নুশুর, ইব্রাহিম ঠিক এমন করে পুনরায় জিন্দা হবে। ঠিক কিনা জোরে বলেন? কাইফা তুহয়িল আরদাল আদাব কাইফা তুহয়িল মাউতা, তুমি কেমন করে কাইফা তুহয়িল বাদা মাউতিহা, তুমি কেমন করে মৃত্যুর পরে জিন্দা করো। আল্লাহ তাআলা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ, আমি যে মৃত্যুর পরে জিন্দা করব তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম বলেন আল্লাহ বিশ্বাস হয় তাইলে কেন? কলি দিতাতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রশ্ন করলাম কেমনে জিন্দা করবি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেহুশ করে ফেললেন, ওনার গাদাকে আল্লাহ মেরে ফেললেন। 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে আবার হুঁশ ফিরিয়ে দিলেন। তাকে দেখেন কোনো গাদাও নাই, কোনো চিহ্ন নাই, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবারগুলি, প্লেটগুলি। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম বলো কয়দিন তুমি এখানে ছিলে? তিনি বললেন আল্লাহ 1 ঘন্টা বা 1 মিনিট মতো ছিলাম। আল্লাহ বলে না 100 বছর চলে গিয়েছি। অনজুর ইলাল হিমারিক, গাদার দিকে নজর করে দেখ গাদাটা আছে কিনা। বলে না মালিক নাই। গাদার হাড্ডিগুলি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা বলে এবার নজর করে দেখো কেমন করে জিন্দা করি। তিনি তাকিয়ে আছেন, দেখলেন জমিনটা মাটিটা গোশত হয়ে গোশতের দলা হয়ে গাদার সঙ্গে লেগে গেল। হাড্ডিগুলি একটা 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 করে জিন্দা হয়ে গেল। এক পর্যায়ে সমস্ত হাড্ডি আর গোশতগুলি একাকার হয়ে জিন্দা গাদা হয়ে তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহ বলেন এখন বিশ্বাস হয়? আজকে যে আসলে জমা পড়াইতে কোনো কল্পনা করিনি। 4 দিন খুব জ্বর ছিল, ঠান্ডা এবং জ্বর। গতকাল মাহফিল ছিল গরুরা, ঠিকমতো বয়ানও করতে পারি নাই।
এখন আল্লাহ তাআলা জিন্দা করবে, বিশ্বাস হয় কিনা বলেন? জীবিত হব তো ইনশাআল্লাহ। এখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি রূহগুলি যারা ইন্তেকাল করেছেন বেহুশ হয়ে পড়ে আছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবেন দ্বিতীয়বার, ওই ছিদ্রের ভিতরে আবুল হায়াত, হায়াত নামক একটু পানি আছে, সেখানে ওই পানিটা পড়বে প্রত্যেকের কবরের উপরে। সঙ্গে সঙ্গে যেমন মরা জমিন বৃষ্টি হয়নি, সেখানে কোনো গাছপালা ছিল না, যে বৃষ্টি হয়েছে হয়েছে কিনা জোরে বলেন। অথচ এর আগে দেখেন গাছই ছিল না, নামগন্ধ ছিল না। আচ্ছা, এই যে ড্রেজারে বালু ফালায়, সেখানে কোনো গাছের চিহ্ন থাকে? এক মাস পরে গিয়ে দেখেন তো, অভাব নাই সেখানে গাছের। আল্লাহ তাআলা এই কথাটা আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই আল্লাহ তাআলা বাতাসকে পরিচালিত করেন, মেঘমালাকে দৌড়ে নিয়ে যান মরা জমিনের উপরে, তারপরে মরা জমিনে বৃষ্টি বর্ষণ করেন, জমিনটা জিন্দা করে দিন, সেখানে ফসল উৎপন্ন হয়। আল্লাহ তাআলা বলে, কাযালিকান নুশুর। এমনি করে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহা ফু দিবে, তার ফুৎকারের কারণে সিংহার ছিদ্র থেকে পানি বের হবে, ওই পানিটা মরা জমিনের উপরে পড়বে, কবরের উপরে পড়বে। আল্লাহ বলে, বান্দারে, কাযালিকান নুশুর, যেমন করে বৃষ্টির পানি পড়ে মরা জমিন জিন্দা হয়ে যায়, ঠিক ইসরাফিল দ্বিতীয়বার যেই দিন সিংহা ফু দিবে, তোমরাও সেই দিন জিন্দা হয়ে আমার দিকে দলে দলে আসতে শুরু করবি। ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ তাআলা বলে, যে দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহা ফু দিবে, তখন দলে দলে আমার কাছে আসবি। দল হবে কয়টা? কয়টা দল জুড়ে বলেন? প্রথম দল যেটা হবে, হাদিস আল্লাহ রাসূল বলেন, সেই দলটা হবে তারা কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে এদের জন্য পার্সোনাল প্রাইভেট কার চলে আসবে, বোরাক চলে আসবে। এরা উঠবে, এদেরকে এক টানে ময়দানে মাহশারে আরশে আজিমের নিচে পৌঁছাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দল হবে, এরা উঠবে কবর থেকে, ঠিক ওঠার পরে হতভম্ব হয়ে যাবে, জিন্দা হয়ে দেখবি বিশাল ময়দান, চতুর্দিকে কিছুই দেখা যায় না। এখন ভয়ঙ্কর সূর্য উপরে আস্তে আস্তে ভাসতেছে, গরম বাড়তেছে, মানুষগুলি তখন একে অপরে ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাসরের ময়দানের দিকে দৌড়াবি। 2 নাম্বার। 3 নাম্বার উঠবে আরেক দল লোক, এদের সংখ্যা হবে অনেক বেশি, প্রথম দ্বিতীয়র চাইতে এদের সংখ্যা অনেক বেশি হবে। আর প্রথম যে দলটা উঠবে, যারা ওটার সঙ্গে সঙ্গে পার্সোনাল প্রাইভেট কার চলে আসবে, এদের হিসাবটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, মিনাল আসরি ইলাল মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু থাকে, ওই সময়টুকু যতটুকু সময় লাগে, এই বান্দাগুলি হাসরের ময়দানে উঠবে। 50,000 বছরের দিনটা মনে হবে আসরের সময় ময়দানে হাসরে উঠলাম, মাগরিবের আযান দিল, জান্নাতে চলে গেলাম। দোস্ত বন্ধু আমার, দ্বিতীয় ব্যক্তিদের যারা উঠবে, এদের হিসাব একটু কঠিন হবে। 3 নাম্বার যারা উঠবে, এরা ওঠার সঙ্গে সঙ্গে পা গুলি চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, এরা মাথা দিয়ে শেষে শেষে হাসরের ময়দানের দিকে যাবে। এই হাদিস যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? কেমন করে মানুষ গড়ি মাথা নিচে দিয়ে হাঁটবি, পা উপরে দিয়ে হাঁটবে? সম্ভব না। রাসূল বলেন, না রে সাহাবী, না, যে আল্লাহ তাআলা পা নিচে দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ তাআলা মাথা নিচে দিয়ে উল্টা করে হাঁটাইতে পারে। এই কথা বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? উল্টা হয়ে হাঁটবে কেন? আল্লাহ উল্টা করে উঠাবে কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, কারণ হলো তারা দুনিয়ার জমিনে উল্টা পথে চলেছি, ওলামায়ে কেরাম যা বলছে তারা উল্টা আমল করছি, ঠিক কিনা জোরে বলেন? আলেমরা যা বলছি উল্টা মন্তব্য করছি, হুজুররা কত কথায় কই, এত কথা মানা যায় না, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, অথচ দেখা যায় নামাজ পড়লে, রোজা রাখলে, হজ যাকাত দিলে দোস্ত তেমন কষ্ট হয় না, অথচ দুনিয়া কামাই করার জন্য সারা রাত কম্পিউটারের সামনে বসে থাকে, একটু তার ক্লান্তি আসে না।
ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. भाई अजीज़ और दोस्त बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमा किराम व आज़िज़ तुलाबा, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক আমাদেরকে সুস্থ একটি জীবন দান করেছেন এবং আল্লাহ তাআলার মহান হুকুম ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা বিশেষ করে জুমার দিন সমস্ত কাজ থেকে আমাদেরকে আল্লাহ ফারেক করে অবসর করে সুস্থভাবে সহিভাবে আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত মেহেরবানি, ইহসান এবং করম এবং দয়া যে তিনি আমাদেরকে দয়া করে
মুসলিম জাতিতে জন্ম দিয়েছেন, তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমানিত্ব কি জিনিস, এই বিষয়গুলি বোঝার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর অনেক মানুষ বাকি আছে, তারাও আসবেন, কিন্তু সবাইকে একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। নবী হোক, সাহাবী হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, যারাই হোক না কেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো প্রাণী নাই যে ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। সুতরাং মৃত্যু অবধারিত, অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু আসবেই, এতে কারো কোনো দ্বিমত নাই। আল্লাহকে নিয়ে দ্বিমত আছে, আছে কি নাই? নাই? আল্লাহকে নিয়ে দ্বিমত নাই? আছে। নাস্তিকেরা কি আল্লাহরে মানে? কথা কয় না। আল্লাহকে মানবে দূরের কথা, এরা তো বলে যে এমনি এমনি সব হয়েছে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নেই, স্রষ্টা বলতে কোনো কিছুই নেই, সৃষ্টি এমনি এমনি হয়, প্রাকৃতিক। আমরা বলি না প্রকৃতির প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ, মানে আল্লাহ তাআলা বিচার করছেন, এটা কয় না, প্রকৃতির। কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে বলে প্রকৃতির নিয়ম এই, প্রকৃতির কারণেই এই হচ্ছে সব কিছু, ঈমান থাকবে না। এগুলো সব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর নাম আছে। আল্লাহ তাআলা মালিকুল মুলক, রাজত্বের অধিকারী তিনি, ক্ষমতার মালিক তিনি, কুল কায়নাতের মালিক তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর নিয়ন্ত্রণ আছে, কেউ না কেউ তাকে নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা? জোরে বলেন। সূর্য কি এমনি এমনি ঘুরতেছেন না তারে কেউ চালাচ্ছে? জোরে বলেন। একটা জিনিস, মানুষের আবিষ্কার করা জিনিস যদি যত বড় অত্যাধুনিক হোক না কেন, পৃথিবীতে আবিষ্কারের দিক দিয়ে সবচেয়ে যারা বেশি অগ্রগতি, এরা হলো জাপান। টেকনোলজির দিক থেকে এদের চাইতে আগায়া পৃথিবীর কেউ না। কিন্তু যদিও এরা সর্বোচ্চ সিকিউরিটির মাধ্যমে, সর্বোচ্চ অত্যাধুনিক মেশিন দিয়ে তারা কোনো যন্ত্র আবিষ্কার করে, সর্বোচ্চ 100 বছর, কথা কয় না, এটাই তো নাকি না 200 বছর, কিন্তু তারপরও তার ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে কিনা? জোরে বলে দেখা দিবে। কিন্তু আল্লাহ তাআলার যে যন্ত্রগুলি চলতেছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, বাতাস, পানি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলে, রাত্র এবং দিনের পরিবর্তনের মাঝখানে যারা জ্ঞানবান, এদের জন্য নিদর্শন রয়েছে। ঠিক কিনা? জোরে বলে। রাত্র এবং দিনের পরিবর্তনের মাঝখানে আল্লাহ তাআলা বলে, যারা জ্ঞানী, যারা বুদ্ধি আছে, এদের জন্য নিদর্শন আছে। রাত এবং দিনের পরিবর্তন, সুবহানাল্লাহ। একটু ফিকির করলে আল্লাহ তাআলা কথাটা কেমন করে বলেছেন। আজকে যেই তারিখটা আছে, কয় তারিখ? 31 অক্টোবর। আজকে সূর্য উঠছে কয়টায় বলেন তো দেখি? 6:05 সূর্য উঠছে আজকে। ঠিক আগামী বছর অক্টোবরের 31 তারিখ 6:05 সূর্য উঠবে। কথা বোঝেন না বলেন? কিন্তু এই দিন এবং রাতের পরিবর্তন কেমনটা? আল্লাহ বলে, আস্তে আস্তে দিন ছোট হয়, রাত বড় হয়, আস্তে আস্তে রাত বড় হয়, দিন ছোট হয়। কিন্তু এর মাঝখানে 1 ইঞ্চিও, 1 সুতাও, যারা পরিমাণও পরিবর্তন হচ্ছে না। আল্লাহ বলে, এই জিনিসটা যারা ফিকির করে, এরা হলো জ্ঞানবান। কথা কয় না? এই রাত এবং দিনের পরিবর্তনের মাঝখানে যিনি নিয়ন্ত্রণ করতেছেন, নিয়ন্ত্রণ এমন না নিয়ন্ত্রণহীনভাবে চলতেছেন, নিয়ন্ত্রণ কেউ না কেউ তো করতেছে, না হলে এটা এমন চলতো না, অবশ্যই পরিবর্তন চলে আসতো। আমার আফসোস লাগে, আশ্চর্য লাগে, এই কথা বলি কেমনে বলি, এটি এমনি এমনি চলে, এমনি এমনি হইতেছে, এমনি এমনি সব কিছু হবে, এর পিছনে কোনো শক্তি নাই।
আল্লাহ তাআলা বলে তোর মতো জানোয়ারও দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? তোর মতো নিকৃষ্ট পদার্থ জানোয়ার আর কেউ নাই। এত চোখ দেওয়ার পরে, কান দেওয়ার পরে এমনি এমনি হয় কেমনি একটা জিনিস? কিভাবে হয় এমনি এমনি? সুতরাং আল্লাহকে নিয়েও দ্বিমত আসি গেছে না? জোরে বলেন। একই ঘরের ভিতরে এক ফ্যামিলি, একই মায়ের পেটের সন্তান, দেখা যায় এখানেও তরকারির ভিতরে কেউ পাঙ্গাস পছন্দ করে, কেউ আবার তেলাপয়া পছন্দ করে। যেমন আমি আমার আহলিয়া তেলাপয়া, কারণ তেলাপয়া জান্নাতি মাছ। এই জন্য তেলাপিয়া, আসলে আমাদের তেলাপিয়াতে এখন তো স্বাদ নাই। আগেরকার তেলাপিয়া যারা খাইছেন তারা বলতে পারবেন যে কত স্বাদের মাছ এটা। তেলাপিয়াটা জান্নাতি মাছ, কিন্তু এটার স্বাদ, এটার ভিতরে সবচেয়ে শক্তি বেশি। এটার ভিতরে যদি এটা চাষের না হয়, এটার মতো শক্তি অন্য কোনো মাছের ভিতরে নাই। এবং বিশেষ করে সবচেয়ে যে মাছটা মানুষের যৌন ক্ষমতাকে আটকিয়ে রাখার ক্ষমতা আল্লাহ দান করছেন, সেটা হলো তেলাপিয়া মাছ। এই মাছটা এটা আমি আমার আহলিয়া বেশি পছন্দ করি। আবার দেখা যায় আমার বাচ্চারা পাঙ্গাস, কি কাটারে, ও এত পছন্দ করে। কি যে যন্ত্রণায় পড়ছি বুঝছেন? মানে একই ফ্যামিলির ভিতরে একই মায়ের পেটে সন্তান, কিন্তু এই আমার 4টা সন্তান 4 মাছ খায়, 1 মাছ খাইতে রাজি না। এখন দুনিয়ার ভিতরে মানুষের মতের পার্থক্য থাকতে পারে, আল্লাহকে নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে গোটা পৃথিবীর সব মানুষ দল মত নির্বিশেষে, আস্তিক নাস্তিক সবাই একমত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কোনো আল্লাহর বান্দা বলতে পারবে না আমার মরণ হবে না। প্রত্যেকটা গোলামকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। দোস্ত বন্ধু আমার, শেষ পর্যন্ত মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত এখন তোর পালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বুখারীর হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ জমিনের ভিতরে আর কোনো প্রাণী বাকি নাই, সব শেষ, সবার রূহ আমি কবজ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকাও, কে বাকি আছে? আয় আল্লাহ, আকাশের ভিতরে সবাই শেষ, আমি জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমরা 4 বন্ধু বাকি আছি, আর কেউ নাই। ওয়া আনতা, তার তুমি বাকি আছো। আল্লাহ তাআলা বলবে, চাই আর বাকি 3 জনের রূহকে কবজ করো। বাকি 3 জনের রূহকে কবজ করা হবে। মালাকুল মউতকে বলা হবে, মালাকুল মউত আর কে বাকি আছি? বলবে আল্লাহ, আনতা ওয়া আনা, আমি আর তুমি বাকি আছি, আর কেউ বাকি নাই। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মউত উনজুর তাহতা আরশি মা ফিহা মাকতুব, মালাকুল মউত আমার আরশের নিচে নজর করো, তাকায়ে দেখো সেখানে কি লেখা আছে। ফায়ানজুর ইলাইহি, তাকাবে ওইদিকে, ইয়া রাব্বি ফিহা মাকতুব কুল্লু হাইয়্যিন মাইয়্যিত, আল্লাহ সেখানে লেখা আছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। আল্লাহ বলবে, আল আন আনতা, এখন তোর পালা, এখন তুই মরবি। মালাকুল মউত বলবি, আল্লাহ আমার মরতে হবে। আল্লাহ বলবে, হ্যাঁ তোর মৃত্যু হবে। মালাকুল মউতকে বলা হবে, তুই জানোস তোর জন্য মালাকুল মউত কে হবে? আল্লাহ আমি জানি না। মালাকুল মউত তখন একটা কথা বলবেন যে, আল্লাহ আমি যদি জানতাম যে আমার মৃত্যু হবে, তোমার জাতের কসম খেয়ে বলি আমি কখনো মৃত্যুর দায়িত্ব নিতাম না, কারণ স্বচক্ষে দেখেছি মৃত্যু কত কঠিন, মৃত্যু কত ভয়ঙ্কর, আমি স্বচক্ষে দেখেছি কত ভয়ানক মৃত্যু। আমি জানলে কখনো যে আমার মৃত্যু হবে এই দায়িত্ব ভার আমি কখনো নিতাম না। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মউত তুমি নও আর না নও, যাই করো না, তোমার মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলবে, ইয়া মালাকাল মাউত মুত, ইয়া মালাকাল মাউত, মালাকুল মউত তুই মরে যা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত একটা চিৎকার দিবেন। কিতাবে লেখছে, মৃত্যুর ভয়ে তার চিৎকারটা এত বিকট হবে, যদি সেই সময়ে আকাশ এবং জমিনে কোনো প্রাণী থাকতো, মানে মালাকুল মউতের চিৎকারটা সমস্ত প্রাণীর মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যেত। শুধু তার এই চিৎকারটা শুনে সবাই মারা যেত, এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে 7টি আকাশ হাতে নিবেন, 7টি জমিন বাম হাতে নিবেন। নেওয়ার পর আকাশ জমিনকে আল্লাহ এমন করে
আঘাত করবেন, তালি মারবেন, আর বলবেন ইয়া দুনিয়া আইনা শিজারুক, পৃথিবী তোমার গাছগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, এই পৃথিবী তোমার জমিনের স্বৈরাচারীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা বিহারুক, এই পৃথিবী তোমার সেই নদ নদীগুলি কোথায়? এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে ময়দানে মাহশারে যে আজকে আকাশ এবং জমিনের রাজত্ব কার? কোনো ব্যক্তি কথা বলবে না, কেউ যেত নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্বের মালিক আমি একমাত্র, আমি আল্লাহ একা। আমি আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য পৃথিবীর রাজত্ব কাউকে আংশিক ভাগ করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখেছি রাজত্ব পেয়ে কি কি জুলুম করেছে। ঠিক কিনা জোরে বলেন? যে কথা বলতেছিলাম যে মৃত্যু হবে নিশ্চিত কোনো সন্দেহ নাই, এই কথার উপরে পৃথিবীর কারো কোনো কি নাই। ঠিক কিনা জোরে বলেন? আলোচনা প্রসঙ্গে আস্তে আস্তে এসেছিল যে প্রতিটা ব্যক্তির গুনাহ সাক্ষী হবে কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো আপনাদের? প্রতিটা ব্যক্তির গুনাহের সাক্ষী হবে কয়টা? কয়টা বলেছিলাম? মাশাআল্লাহ, কয়টা বলছিলাম? 7টা বলেছিলাম। আর 8 নম্বরটা বাকি আছে, এখানে এসেই আটকে গেছিলাম, সময় পাই নাই। 8 নম্বর গত সপ্তাহে আমি এই কথাগুলি আবার বলেছিলাম, আবার বলেন তো মনে আছে কিনা? 1 নম্বর সাক্ষী কি? মাশাআল্লাহ। 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর চামড়া, 7 নম্বর কিরামান কাতিবিন। কয়টা গেল? এটা হলো 7টা। সর্বশেষ সাক্ষী যেটা হবে, এই সাক্ষীটা বড় ভয়ঙ্কর সাক্ষী হবে। এটা হবে প্রত্যেক ব্যক্তির যার যার আমলনামা, প্রত্যেক ব্যক্তির যার যার আমলনামা তার সাক্ষী হবে। এইটার বেলায় আল্লাহ তাআলা পূর্বের 7টা সাক্ষীর ব্যাপারে কথার ধরন ছিল এক, কিন্তু 8ম নম্বর সাক্ষীর বেলায় আল্লাহর কথা ধরনটা পুরো পাল্টিয়ে ফেলেছেন। এটার ধরনটাও ভিন্ন। কারণ হলো গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম যে মানুষ যখন কবর থেকে উঠবে তখন দল হবে কয়টা? এই তো মিলে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে কয়টা? কথা কয় না? 2টা। প্রথম ফুৎকারের নাম রাজিফা, দ্বিতীয় ফুৎকারের নাম রাদিফা, তাতবাউহার রাদিফা। প্রথম ফুৎকার চলবে একটানা 6 মাস, দ্বিতীয় ফুৎকার চলবে একটানা 6 মাস। প্রথম ফুৎকারে সব শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা। 7টা আকাশ 7টা জমিন সব শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন, আর কেউ বাকি থাকবে না। এই প্রথম ফুৎকারে সব শেষ, দ্বিতীয় ফুৎকারে আবার সব সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন বান্দারে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। যেদিন আমার ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবি তখন তোমরা দলে দলে আমার কাছে আসতে শুরু করবি। কি বলেন? দলে দলে আসতে শুরু করবি। সব মানুষগুলি আমার দিকে আসতে শুরু করবি, সব মানুষগুলি আসবি। আফওয়াজ ফৌজের বহু বচন, ফৌজ মানে এক দল, আফওয়াজ মানে বহু দল। এখন দল কয়টা হবে এটা কোরআনে উল্লেখ করা নাই। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দল হবে 3টা। কয়টা? কবর থেকে আল্লাহ তাআলা ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে, কারণ প্রত্যেকটা ব্যক্তি সমস্ত ইসরাফিলের সিংহে ফুয়ে সব ধ্বংস হবে ঠিক, কিন্তু 8টা জিনিস বাকি থাকবে আল্লাহকে বাদ দিয়ে। আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ, ইসরাফিলের সিংহা, আপনার আমার রূহ। এই 8টা জিনিস বাকি থাকবে, ধ্বংস হবে না। এগুলো আল্লাহ রেখে দিবেন আল্লাহর কুদরতির মাধ্যমে। প্রত্যেকটা ব্যক্তির নামে নামে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে একটা ছিদ্র আছে। আমাদের রূহগুলিকে সেই ছিদ্রের ভিতরে আল্লাহ বেহুশ করে রেখে দিবেন। লাশটা তো জমিনে পড়া আছে। দোস্ত, এর বহু আগে আমি বলেছিলাম আলোচনা করতে গিয়া যে আল্লাহ তাআলা ওই যে বলছিলাম যে এক জাতি তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে অন্যত্র এলাকা চলে গিয়েছিলেন, তারপরে আল্লাহ তাআলা এদেরকে জিন্দা করেছিলেন 300 বছর পরে। মনে আছে কিনা জোরে বলেন? হিজকিল আলাইহিস সালামের জমানার ঘটনা শোনাইছিলাম আপনাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহুশ করে ওনার গাদাকে মেরে ওনার চোখের সামনে গাদাকে জিন্দা করে আল্লাহ দেখাইছেন। আল্লাহ তাআলা বলে কাযালিকান নুশুর, ইব্রাহিম ঠিক এমন করে পুনরায় জিন্দা হবে। ঠিক কিনা জোরে বলেন?
কাইফা তুহয়িল আরদাল বা'দা কাইফা তুহয়িল মাউতা, তুমি কেমন করে কাইফা তুহয়িল বা'দা মাউতিহা, তুমি কেমন করে মৃত্যুর পরে জিন্দা করো। আল্লাহ তাআলা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ, আমি যে মৃত্যুর পরে চিন্তা করব তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম বলেন আল্লাহ বিশ্বাস হয় তাইলে কেন? বলি লিতাতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রশ্ন করলাম কেমনে চিন্তা করবি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেহুশ করে ফেললেন, ওনার গাদাকে আল্লাহ মেরে ফেললেন। 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে আবার হুশ ফিরিয়ে দিলেন। তাকে দেখেন কোনো গাদাও নাই, কোনো চিহ্ন নাই, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবারগুলি, প্লেটগুলি। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম বলো কয়দিন তুমি এখানে ছিলে? তিনি বলেন আল্লাহ 1 ঘন্টা বা 1 মিনিট মতো ছিলাম। আল্লাহ বলে না 100 বছর চলে গিয়েছি। উনজুর ইলাল হিমারিক, গাদার দিকে নজর করে দেখ গাদাটা আছে কিনা। বলে না মালিক নাই। গাদার হাড্ডিগুলি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন এবার নজর করে দেখো কেমন করে জিন্দা করি। তিনি তাকিয়ে আছেন, দেখলেন জমিনটা মাটিটা গোশত হয়ে গোশতের দলা হয়ে গাদার সঙ্গে লেগে গেল। হাড্ডিগুলি একটা 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 করে জিন্দা হয়ে গেল। এক পর্যায়ে সমস্ত হাড্ডি আর গোশতগুলি একাকার হয়ে জিন্দা গাদা হয়ে তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহ বলেন এখন বিশ্বাস হয়? আজকে যে আসলে জমা পড়াইতে কোনো কল্পনা করিনি। 4 দিন খুব জ্বর ছিল, ঠান্ডা এবং জ্বর। গতকাল মাহফিল ছিল গরুরা, ঠিকমতো বয়ানও করতে পারি নাই। এখন আল্লাহ তাআলা জিন্দা করবে, বিশ্বাস হয় কিনা বলেন? জীবিত হব তো ইনশাআল্লাহ। এখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ভিতরে প্রত্যেকটা ব্যক্তি রূহগুলি যারা ইন্তেকাল করেছেন বেহুশ হয়ে পড়ে আছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন দ্বিতীয়বার, ওই ছিদ্রের ভিতরে আবুল হায়াত, হায়াত নামক একটু পানি আছে, সেখানে ওই পানিটা পড়বে প্রত্যেকের কবরের উপরে। সঙ্গে সঙ্গে যেমন মরা জমিন বৃষ্টি হয়নি, সেখানে কোনো গাছপালা ছিল না, যে বৃষ্টি হয়েছে হয়েছে কিনা জোরে বলেন। অথচ এর আগে দেখেন গাছই ছিল না, নামগন্ধ ছিল না। আচ্ছা, এই যে ড্রেজারে বালু ফালায় সেখানে কোনো গাছের চিহ্ন থাকে? 1 মাস পরে গিয়ে দেখেন তো অভাব নাই সেখানে গাছের। আল্লাহ তাআলা এই কথাটা আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই আল্লাহ তাআলা বাতাসকে পরিচালিত করেন, মেঘমালাকে দৌড়ে নিয়ে যান মরা জমিনের উপরে, তারপরে মরা জমিনে বৃষ্টি বর্ষণ করেন, জমিনটা জিন্দা করে দিন, সেখানে ফসল উৎপন্ন হয়। আল্লাহ তাআলা বলে কাযালিকান নুশুর। এমনি করে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহা ফু দিবি, তার ফুৎকারের কারণে সিংহার ছিদ্র থেকে পানি বের হবে। ওই পানিটা মরা জমিনের উপরে পড়বি, কবরের উপরে পড়বি। আল্লাহ বলে বান্দারে কাযালিকান নুশুর, যেমন করে বৃষ্টির পানি পড়ে মরা জমিন জিন্দা হয়ে যায়, ঠিক ইসরাফিল দ্বিতীয়বার যেই দিন সিংহা ফু দিবি, তোমরাও সেই দিন জিন্দা হয়ে আমার দিকে দলে দলে আসতে শুরু করবি। ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ তাআলা বলে যে দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহা ফু দিবে, তখন দলে দলে আমার কাছে আসবি। দল হবে কয়টা? কয়টা দল জুড়ে বলেন? প্রথম দল যেটা হবে, হাদিস আল্লাহ রাসূল বলেন সেই দলটা হবে তারা কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে এদের জন্য পার্সোনাল প্রাইভেট কার চলে আসবে, বোরাক চলে আসবে। এরা উঠবে, এদেরকে এক টানে ময়দানে মাহশারে আরশে আজিমের নিচে পৌঁছাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দল হবে, এরা উঠবে কবর থেকে, ঠিক ওঠার পরে হতভম্ব হয়ে যাবে, জিন্দা হয়ে দেখবি বিশাল ময়দান, চতুর্দিকে কিছুই দেখা যায় না। এখন ভয়ঙ্কর সূর্য উপরে আস্তে আস্তে ভাসতেছে, গরম বাড়তেছে। মানুষগুলি তখন একে অপরে ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাসরের ময়দানের দিকে দৌড়াবি।
2 নাম্বার। 3 নাম্বার উঠবে আরেক দল লোক, এদের সংখ্যা হবে অনেক বেশি, প্রথম দ্বিতীয়র চাইতে এদের সংখ্যা অনেক বেশি হবে। আর প্রথম যে দলটা উঠবে, যারা ওটার সঙ্গে সঙ্গে পার্সোনাল প্রাইভেট কার চলে আসবে, এদের হিসাবটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন মিনাল আসর ইলাল মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু থাকে, ওই সময়টুকু যতটুকু সময় লাগে এই বান্দাগুলি হাসরের ময়দানে উঠবে। 50,000 বছরের দিনটা মনে হবে আসরের সময় ময়দানে হাসরে উঠলাম, মাগরিবের আযান দিল, জান্নাতে চলে গেলাম। দোস্ত বন্ধু আমার, দ্বিতীয় ব্যক্তিদের যারা উঠবে এদের হিসাব একটু কঠিন হবে। 3 নাম্বার যারা উঠবে, এরা ওঠার সঙ্গে সঙ্গে পা গুলি চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে। এরা মাথা দিয়ে শেষে হাসরের ময়দানের দিকে যাবে। এই হাদিস যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? কেমন করে মানুষ গড়ি মাথা নিচে দিয়ে হাঁটবে, পা উপরে দিয়ে হাঁটবে? সম্ভব না। রাসূল বলেন, না রে সাহাবী, না, যে আল্লাহ তাআলা পা নিচে দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ তাআলা মাথা নিচে দিয়ে উল্টা করে হাঁটাইতে পারে। এই কথা বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? উল্টা হয়ে হাঁটবে কেন? আল্লাহ উল্টা করে উঠাবে কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, কারণ হলো তারা দুনিয়ার জমিনে উল্টা পথে চলেছি, ওলামায়ে কেরাম যা বলছে তারা উল্টা আমল করছি। ঠিক কিনা জোরে বলেন? আলেমরা যা বলছি উল্টা মন্তব্য করছি। হুজুররা কত কথায় কয়, এত কথা মানা যায় না। ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, অথচ দেখা যায় নামাজ পড়লে, রোজা রাখলে, হজ যাকাত দিলে দোস্ত তেমন কষ্ট হয় না, অথচ দুনিয়া কামাই করার জন্য সারা রাত কম্পিউটারের সামনে বসে থাকি, একটু তার ক্লান্তি আসে না। ঠিক কিনা জোরে বলেন? 2-4-5 লাখ টাকার জন্য সারা রাত কষ্ট করি, নেতার জন্য সারা রাত সময় লাগায়। দোস্ত বন্ধু আমার, কয়েকদিন আগে মির্জা আব্বাসের বাসায় গেলাম, নেতা কর্মীর কোনো অভাব নাই। এর আগে অনেক নেতার বাড়িতে গেলাম, কর্মীদের অভাব নাই। একটা উদ্দেশ্য, সেটা হলো নেতার সঙ্গে সম্পর্ক হলে নেতা আমার জন্য অনেক কিছু করবে। আল্লাহ বলে, গোলাম, একটাবার ভাবলি না গোটা দুনিয়া দিও 2টা চোখ নেওয়া যাবে না, 2টা চোখ তোরে কেউ দিবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা 2টা চোখ তুলে দিয়েছি, যে পাও দিয়ে হেঁটে হেঁটে নেতার জন্য ওয়ার্কার কর বান্দা, ওই পাও 2টা আমার। যে জবান দিয়ে কথা বলো, ওই জবানটাও আমার। গোটা দেহটা আমার বান্দা, অথচ আমার দেহ দিয়া, আমার জবান দিয়া, আমার সব দিয়া তুমি আমার বান্দার গোলামি করো, কিন্তু আমার গোলামি করার সময় তোমার হাতে নাই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলে, বান্দারি, সেই সময়টা বেশি দিন নয়, যে দিন তুই আমার সামনে আসবি, মাথাটা নিচে দিয়া, পাটা উপরে দিয়া, উল্টা করে হাসরের ময়দানে উঠাবো। আজান দিয়েছে, উল্টা পথে চেয়েছে, আসিকে আসলে জোরে বলেন। দুস্থ দেখবেন, এক বুজুর্গ বলছেন, এক লোক গেছে, হুজুর, শয়তানের নাম শুনছি বহুবার, অনেকবার শয়তানের নাম শুনছি, কিন্তু শয়তান তো দেখি না। একটু শয়তান দেখার বড় শখ আমার। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। আসলে তুমি শয়তান দেখবা? হ্যাঁ হুজুর, আমার অনেক বড় শখ শয়তান দেখার। কয়, তুমি মসজিদের সামনে দাঁড়াইবা, দাঁড়ানোর পরে মুয়াজ্জিন যখন আজান দিবি, তখন দেখবা যারা মসজিদের দিকে ঢুকে এরা হলো মানুষ, আর আজানের আগ পর্যন্ত মসজিদের মাঠে বসা ছিল, গল্প গুজব করেছে। যেই মাত্র আজান দিছে দেখবার উল্টা দিকে হাঁটে, এটি শয়তান। কথা বলেন, আজান দিলে শয়তান কি মসজিদের দিকে আসে না দৌড়ায়? কথা কয় না? আজান দিলে শয়তানের পিছনের রাস্তা দিয়া বাতাস ছাপতে ছাপতে পালায়, যতক্ষণ পর্যন্ত আজানের আওয়াজ শোনে ও দৌড়াইতে থাকে। এখন আপনারা আজান দিলে কি ঢুকবেন? কথা কয় না? আজান দিলে কি মসজিদে ঢুকবেন না দৌড়াইবেন? আজ থেকে মানুষের খাতার নাম লিখাবেন কি? হাত তোলেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাকিটার কইলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার দোস্ত, এই মানুষগুলি হাসরের ময়দানে উঠবি, ওঠার পরে মানুষগুলির আমলনামা, এবার এই গত সপ্তাহের আগের সপ্তাহে একটি ইঙ্গিত দিয়েছিলাম। আল্লাহ রাসূল, মুসলিম শরীফের লম্বা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, সব মানুষগুলি পেরেশান হয়ে যাবে, লম্বা সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সামনে কোনো দেখা দিবে না, কথাও বলবে না। ময়দানে মাহশারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দার সামনে আসবে না, লম্বা সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সামনে দেখাই করবে না। এই জন্য হাসরের ময়দানের মানুষগুলি পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। হাই, কোথায় যাব, কোথায় যাব আমরা?
কোথায় যাব, পেরেশান হয়ে যাবে দোস্ত। এই পেরেশানিটা অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা নিজে বলেছেন তারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দোস্ত, আপনি ময়দানে মাহশারে সমস্ত নবীদেরকে সহ মানুষগুলি সহ নেশাগ্রস্তের মতো দেখবেন। আসলে তারা নেশাগ্রস্ত নয়, আল্লাহর আযাব দেখে, শাস্তি দেখে তারা পাগলামি শুরু করবে। কেন করবে? লম্বা সময় তো আল্লাহ দেখা দিচ্ছে না। আল্লাহ তাআলা মেরাজের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সান্নিধ্যে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আসার সময় আনতার রহমান, আপনি রহমান। আয় আল্লাহ, আমি রহমা, আমি রহমাতুল লিল আলামিন। এক দিক দিয়ে আপনার রহমত, আরেক দিক দিয়ে আমার রহমত। এই দুই রহমত থাকার পরও হাসরের ময়দানে আমার উম্মত জাহান্নামে যাবে কেন? সুবহানাল্লাহ বলেন। একদিক দিয়ে আপনার রহমত, আরেক দিক দিয়ে আমার রহমত। এই দুই রহমত থাকার পরে আমার উম্মত জাহান্নামে যাবে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলার পরে আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে, এই কথাটা বলার জন্য তো আজকে এখানে আপনাকে আনা। ইন্নী কসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি আল্লাহ তাআলা গোটা ময়দানটাকে দুইটা ভাগ করে ফেলবো। কিসমুল লি ওয়া কিসমুল লাক, এক ভাগ আপনার, এক ভাগ আমার। এক ভাগ থেকে আপনি বলবেন উম্মতি উম্মতি, আরেক ভাগ থেকে আমি বলবো রহমতি রহমতি। আল্লাহু আকবার। উম্মতি উম্মতি, রহমতি রহমতি। বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আপনার উম্মতের ফয়সালা করব না। মুসলিম শরীফের লম্বা হাদিস দোস্ত, সব মানুষগুলি পেরেশান হয়ে যাবে, মানুষগুলি পাগল হয়ে যাবে, সব মানুষগুলি দৌড়ে আদমের কাছে যাবে। আদম আনতা আবুল আউয়াল, আপনি প্রথম বাপ, একটা ফয়সালা করেন। আল্লাহ তাআলা জান্নাত দেখবা জাহান্নাম দেখ, একটা ফয়সালা করেন। আমরা সহ্য করতে পারি না, আল্লাহকে বলেন বিচার করতে। আদম বলবে লাস্তু লাহা লাস্তু হুনাকা, আমি পারবো না, না না সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। বলে কেন? বলে কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতে কদম খাইতে নিষেধ করেছিলেন, আমি আল্লাহর হুকুম অমান্য করেছিলাম। জানি না আল্লাহ তাআলা আজকে আমার জন্য কোন বিচার বসাই দেন, আমি বড় ভয়ের ভিতরে আছি। একটু বোঝেন সহিহ হাদিস। আর আজকের ভণ্ডরা বলে আমার কাছে মুরিদ হইলে তরাই দিব। আর একটা ছাগল আছে, এই লম্বা একটু টুপি মাথার দে, হে দেখে মাঝে মাঝে কয়ে যে আমার কাছে আজরিল আসবে না, গাউসে পাক আমার কাছে আসবে। শোনেন নাই কথা? কয় না, সবাই সিকুর হ্যাংলা করে কি রেহান শাহ, রেহান শাহ দেখবেন গাউসে পাক আমার কাছে আসবে, আজরিল আমার কাছে আসবে না, গাউসে পাক আমার বহু নিবে। শিরিক কারে বলা হয়? সে কয় ওহাবিরা সব জাহান্নামী, আমরা জান্নাতি। এই ভণ্ডা যেগুলো আছে প্রতারক, সে বলে যে মুরিদ পীর যদি এই কথা বলে তোমার তাসবিহ তোমারে জান্নাতে নিবে, আমি বিশ্বাস করি না। পীর এমন হইতে হবে, পীর হাসরের ময়দানে রাসূলের কদমে নিয়া বলবে এটা আমার গোলাম, আপনি সুপারিশ করেন। ঠিক বলে দেখছেন নি কারবার? পীর বলে এই কথা বলবে হাসরের ময়দানে যে এটা রাসূলের কদমে নিয়ে বলবে যে এটা আমার গোলাম, সুপারিশ করেন। এমন পীর হইতে হইব। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমা বল, ফাতেমা রে কুমিলিস সালাম, আরে ওঠ ওঠ নামাজ পড়। ওরে মা, বিচারের ময়দানে আমি মুহাম্মদের বেটি বলে পার পাবে না। সুবহানাল্লাহ জোরে বলে। রাসূল বলেন মা মারে, জান্নাতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলেন রাসূল মারে কুমিলিস সালাম, নামাজের জন্য ইত্তাকি নাফসাকে মিনান নার। এরে মা, তুই তোর নফসকে জাহান্নাম থেকে বাঁচা। মারে, বিচারের ময়দানে মুহাম্মদের বেটি বলে তুই আল্লাহর কাছ থেকে পার পাবি না। ঠিক কিনা যারা বলেন? যারা বলে যে আমার কাছে মুরিদ হইলে তরাই দেবো, এটা শুধু ভণ্ড নয়, ইবলিসের খালাতো ভাই, প্রতারক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। যত মাজার পূজারি সব ভণ্ড নাম্বার 1। ঠিক কিনা যারা বলে? যত মাজার আছে শিরকের আড্ডাখানা। আমার আফসোস থেকে আশ্চর্য লাগে দোস্ত বন্ধু আমার, যে এই আলেম নামে কলঙ্কার কুলাঙ্গার যারা যারা মানুষকে দেখে সিজদা করে মাজারে, তারপরে মাজারের পক্ষে কথা বলে, এরা আলেম না দাজ্জাল? দাজ্জালুন শাকির। হাদিস আল্লাহ রাসূল বলছেন,
বড় দাজ্জাল আসার আগে আগে ছোট দাজ্জাল অনেক আসবে। যারা মাজারে যে কপালটা আল্লাহ তাআলা বানাইছেন, দুস্থ বন্ধু আমার, এই পর্যন্ত ফেরেশতারা বানাইছেন, আর এই চেহারা আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য তাকায় দেখবেন এখান থেকে এই পর্যন্ত পুরো দেহটার আকৃতি সবার এক, ভিন্নতা নাই, কিন্তু চেহারার মাঝখানে ভিন্নতা আছে, ঠিক কিনা জোরে বলে? গোটা দুনিয়ার সব মাখলুকের চেহারার দিকে তাকান, আল্লাহর কসম করে বলি 1 কোটি মানুষকে একসঙ্গে করেন, কারোর চেহারা কারোর সঙ্গে মিল নাই। কারণ হলো আল্লাহ তাআলা নিজে বানাইছেন চেহারাটা, 2 নম্বর কণ্ঠ আল্লাহ দান করেছেন। এই জন্য দেখবেন কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল নাই। 1 বছর 2 বছর 3 বছর পরেও যদি কোনো সন্তান হারিয়ে যায়, মাঝে মাঝে মারে ধোঁকা দেওয়ার জন্য অনেক মানুষ যায়, সান্ত্বনা দেওয়ার জন্য মারি, আমি আপনার আব্দুর রহমান, মা বলে না এটা আমার সন্তানের কণ্ঠ না, এটা আমার সন্তানের আওয়াজটা এমন না। 3 বছর 4 বছর চলে যায়, 5 বছর চলে যায়, 6 বছর পরে সন্তান আসছে, মা আমি আব্দুর রহমান, সঙ্গে সঙ্গে বলে আমার বাবার কণ্ঠ শোনা যায়। ঠিক না যারা বলে দোস্ত, আল্লাহ তাআলা কণ্ঠ দান করেছে, আল্লাহ তাআলা চেহারা আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে ফেরেশতারা বাধা থামো, কেন রে মালিক? এই চেহারা আমি আল্লাহ নিজে বানাবো কেন? বলে কারণ হলো এই কপাল দিয়া নাক দিয়া আমার বান্দা আমার পায়ে সাজদা করে আমার গোলামি করবি, এই কপালটা আমি আল্লাহ তাআলা নিজে বানাবো। যারা মাজারে সাজদা করে, আহারে হাসরের ময়দানে বুঝে আসবি আল্লাহকে ছাড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বহু রাজদরবারে গিয়েছি, দেখেছি রাজা বাদশার দরবারে যারা প্রজারা আছেন রাজাকে সালাম করে প্রণাম করে তাকে সিজদা করে। আমরা সহযোগকে দেখেছি উট আপনাকে সিজদা করে, হরিণ আপনাকে সিজদা করে। আপনি তো আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মহামানব, আপনি 2 জাহানের সর্দার, আমরা আপনাকে সিজদা করতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, যদি আমার পর আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হতো, আমি বলতাম প্রতিটা স্বামী স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। সুতরাং এই সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আমার দুস্থ বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করে করে সব মানুষ বলবে, লাস্তু লাহা লাস্তু হুনাকা, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। সব মানুষগুলি পাগল হয়ে যাবে দোস্ত। এক পর্যায়ে আস্তে 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 ঈসা পর্যন্ত আসবে, বলবে, ঈসা, ও ঈসা আনতা রূহুল্লাহ, আপনি আল্লাহর রূহ। আল্লাহ তাআলা বাপ ছাড়া আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহর বড় ক্ষুদ্র নিদর্শন আপনি। আল্লাহকে বলেন ফয়সালা করে দেওয়ার জন্য, আমরা আর পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ তাআলাকে বলেন ফয়সালা করে দেওয়ার জন্য, জান্নাত দেখবা জাহান্নাম দেখবা, একটা ফয়সালা করতে বলেন। ঈসা বলবে, লাস্তুল হালাস্তু হুনাকা, আমিও পারবো না, আমার সম্ভব নয়। তোমরা এর পূর্বে কোথাও গিয়েছো কিনা? বলে হ্যাঁ গেছি, আদমের কাছে গিয়েছি, নোহের কাছে গিয়েছি, মুসার কাছে গিয়েছি, ইব্রাহিমের কাছে গিয়েছি, আপনার কাছে আসছি, ফয়সালা করেন। পারবো না। তবে আজকে হাসরের ময়দানে একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা আজকে খুশি করাবেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব মানুষগুলি হাসরের ময়দানে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে যাবেন। এই মুহূর্তের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু সুপারিশ করেন, ফয়সালা করেন। আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ আমি তো তার অপেক্ষায় আছি। তাফসীর ইবনে কাসিরে আমি অনেকবার মুতালা করেছি, লম্বা হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেন, তখন আমি আল্লাহ তাআলা আল্লাহকে ডাকবো, ইয়া রাব্বি আইনাক, আল্লাহ আপনি কোথায়? প্রকাশ্যে আসেন, দেখা দেন। আপনারা বলেছেন আজকে আপনি আমাকে খুশি করাবেন, আমি পেরেশানির ভিতরে আছি, উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, দেখা দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি ময়দানে মাহশারে সাক্ষাৎ দিবেন। আল্লাহ রাসূল বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লা তাদুম্মুনা ফি রুয়াতিহি, তোমরা সেই দিন তোমাদের রবকে এমন করে দেখবে যেমন তোমরা 14 তারিখের চাঁদকে দেখো, সুস্পষ্ট তেমন করে তোমাদের রবকে দেখবে। আল্লাহ তাআলা তখন বান্দার সামনে এসে কয়েকটি কথা বলবেন। এর ভিতরে আজকের আলোচনার এই পর্বটাও আছে। প্রথমে এসে আল্লাহ তাআলা, এক তো আল্লাহর নাম হলো কাফফার, গুনাহগারের জন্য,
আর নেককার যারা তাদের জন্য হবে রহিম। দুনিয়াতে কি রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম রহমান রহিম, মুস্তাকুম মিনার রহমা, দুইটার অর্থই দয়া। কিন্তু রহমান আর রহমানু যু রহমাতিন শামিলাতিন লিজামিইল খালাইক। রহমান বলা হয় এমন রহমতকে যে রহমতটা গোটা পৃথিবীর সবার জন্য সমান। কাফেররাও খাওয়ায়, নাস্তিকরা খাওয়ায়, সবাইরে খাওয়ায়। একই মাঠের ভিতরে মালিকের বিশাল মাঠ, মাঠের ভিতরে মালিকের গরু খায়, অন্যের গরু খায়, মালিককে মাঠ তো বড় খায়, ঠিক কিনা জোরে বলেন? ওইটা আবার গরু হইল না হইলে নাই। এই জমিনে বিশাল মাঠ, বিশাল জমিন, রিজিকের অভাব নাই, কুত্তাও খায়, শুয়োরও খায়, মানুষরূপী জানোয়ারও খায়। আল্লাহকে মাঠ তো বড়, আমার হইলেও, আমার গোলাম হইলেও খাওয়ামু, গোলামি না করলেও। তার নাম রহমান। বলে তার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো রহিম শব্দের অর্থ, আর রহিম হুয়া খাসুন লিল মুমিনিন ইয়াউমাল কিয়ামা। রহিম অর্থ হলো ওই দয়া, যে দয়াটা একমাত্র বিশেষত্ব হবে ইমানদারের জন্য বিচারের ময়দানে। যারা মুমিন, খাঁটি মুমিন, এদের জন্য বিশেষত্ব হবে। আল্লাহ তাআলা কাহ্হার রূপ ধারণ করবেন। এই কাহ্হার রূপটা ধারণ করার সঙ্গে হাদিসে আসছে, আল্লাহ যখন তার বিচারের সিংহাসনে বসবেন, তো আল্লাহর রাগের কারণে তার সিংহাসনটা কাঁপতে শুরু করবে। আল্লাহ তাআলা তখন এই সিংহাসনে বসে কয়েকটি কথা বলবেন। এর ভিতরে একটা কথা হলো, এই বিচারবাসী, হাসরবাসীরা, তোমরা তো বিচারের জন্য পাগল হয়ে গেছো না। না, প্রথমে আল্লাহ তাআলা বলবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা, পাপিষ্ঠরা রে, আমার নেককার বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে একই বাড়িতে ছিলে, কোনো বাধা ছিল না। একই জমিনে হাঁটছে, কোনো বাধা ছিল না। একই বিমানে ছিলে, কোনো বাধা ছিল না। একই গাড়িতে ছিলে, কোনো বাধা ছিল না। কিন্তু আজকে আর আমার বান্দার সামনে থাকা যাবে না, বান্দার সঙ্গে থাকা যাবে না। যারা আমার গোলাম, বদ্ধ গোলাম, এদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। সঙ্গে সঙ্গে নাফরমানরা আলাদা হয়ে যাবে। কিন্তু দুস্থ বন্ধু, আমার হাদিস আল্লাহ রাসূল বলেন, তখনও কিন্তু নাফরমান কিছু পালানোর চেষ্টা করবে, নেককার ব্যক্তির আড়ালে যাবে। আড়ালে গিয়ে বলাবি, বলবে, ভাই তোমার নূর থেকে আমাকে একটু নূর দান করো, একটু নূর আমাকে দাও। কিন্তু দুস্থ পালাইতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, এরে জিব্রাইল, যা এদের ঘাড় ধরে ধরে উল্টা করে জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ তাআলা এই কথাটা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউরাফুল মুজরিমুন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা বলে, সেই দিন পালায় কোনো লাভ হবে না, পলাইতে পারবে না। কারণ হলো, প্রত্যেকটা নাফরমানের চেহারার ভিতরে, হাতের ভিতরে, পায়ের ভিতরে গুনার চিহ্নগুলি থাকবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। এদের ললাট আর পায়া ধরে ধরে ফেরেশতারা ইটে ইটে আর নাফরমানের কাছে কাতারে দিয়ে ফেলাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবি, হাসরবাসীরা, তোমরা বিচারের জন্য পাগল হয়ে গেছো। আমি তো আসতাম না, কিন্তু আমার বন্ধু ডেকেছে, না এসে পারলাম না। আর বন্ধু ডেকেছে, আসছি, তবে তোমরা বিচারের জন্য পাগল হইছো না। তো আজকে তোমাদের বিচার আমার করার দরকার নাই, তোমরা তোমাদের বিচার করো। এই তখন আল্লাহ তাআলা আয়াতটা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা তখন আল্লাহ একটা কথা বলবেন, উনদুরু ইলা সুদুরিকুম, তোমরা তোমাদের সিনার দিকে নজর করো। তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির আমলনামা, তার আমলনামা লেখে তার গলায় লটকাই দিছি, মহিলাদের গলার হারের মতো লটকাই দিছি, পড়ো। আল্লাহ তাআলা তখন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোমরা তোমাদের আমলনামা পড়ো, আর পরে দেখো তোমাদের আমলনামা ঠিক আছে কিনা। তোমরা তোমাদের আমলনামা পড়ো, আর দেখো বান্দা, তাকায় দেখো আমলনামা দিয়ে তুমি জান্নাতি না জাহান্নামী। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে আমি হিসাব নেওয়ার দরকার নাই, তোমার হিসাবটা পড়ে পড়ে তুমি দিয়ে যাও। দেখো লেখা আছে কিনা। এইবার এই কথাটাই সূরাতুল ওয়াকিআ আল্লাহ বলেছেন, ওয়াউজি আল কিতাব, ওয়াউজি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা বলে, যখন নাফরমান তারা আমলনামা দেখবি, দেখার সঙ্গে সঙ্গে অন্যান্য গুনাহের বেলা, সাক্ষীর বেলা কিন্তু সে হতভম্ব হয় নাই, পেরেশান হয় নাই, পাগলামি তেমন করে নাই, অস্বীকার করেছে। কিন্তু এই আমলনামা দেখার সঙ্গে সঙ্গে
ওযিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফি। বলার ধরনটাই ভিন্ন। এর আগে 7টা সাক্ষী ছিল, এই 7টা সাক্ষীর বেলায় নাফরমান অতটা বিচলিত হয় নাই। যখন নাকি 8ম নম্বর সাক্ষীর বেলায় আল্লাহ বলে ওযিয়াল কিতাব, আমলনামা, তবে না কিতাব মানে কি? ওযিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন, দুষ্ট সেই দিন গুনাহগারকে দেখবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তারা আমলনামা দেখার সঙ্গে সঙ্গে সে আবল তাবল বলা শুরু করবে, উল্টা পাল্টা বলা শুরু করবে, পাগল হয়ে যাবে। পাগল হওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন লম্বা সময় দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আমলনামা হাতে নিবি, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য আমলনামা, কি আশ্চর্য রিপোর্ট, কি আশ্চর্য ভিডিও, কি আশ্চর্য লেখা। আমার জিন্দগির ছোট গুনাহটাও ছাড়ে নাই, বড় গুনাহটাও ছাড়ে নাই, সব এখানে দেখা যায়। এই তখন আবার স্বীকার করার ক্ষমতা নেই। আল্লাহ বলবে বান্দা বলো এই সাক্ষীতে কোনো সমস্যা আছে, এই সাক্ষীর কোনো সমস্যা আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা। দেখবে যে ইন্না লিল্লাহ। ভিডিওটা হবে কেমন দেখেন, মানুষ যদি তার মেমোরি দিয়া আল্লাহর জ্ঞান অসীম না সসীম, মানুষের জ্ঞান অসীম না সসীম, মানুষের জ্ঞানটা কতটুকু। আল্লাহ তাআলা বলে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। সামান্য জ্ঞান বলতে কি বোঝেন? মুফাসসিরে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন সামান্য জ্ঞান মানে মহাসমুদ্রে যদি একটা সুই ফালায়, মহাসমুদ্রে, সমুদ্রে কয়েক কেজি পানি আছে? হিসাব স্যার, আচ্ছা কেজি টেজি না নাকি, টনও হিসাব করা যাবে না। আচ্ছা মহাসমুদ্রে যদি একটা সুই ফালায়, সুইটা যদি উপরে উঠায়, সুইয়ের মাথায় পানি থাকবে কিনা? আরে বলেন না, জোরে বলেন সকলে, সবাই বলেন পানি থাকবে তো নাকি? আচ্ছা এই সমুদ্রের সামনে, এই মহাসমুদ্রের সামনে সুইয়ের মাথা পানিটা কতটুকু, কতটুকু সামান্য মিলান, নিচে নিচ কিছুই না, কিন্তু তার মোকাবেলা আছে তো, মানে এটার মোকাবেলা কতটুকু। ওলামা কেরাম লেখেন যে আল্লাহর জ্ঞান হলো মহাসমুদ্র, আর সমস্ত মাখলুকের জ্ঞান হলো সুইয়ের মাথার পানি। এটা বলে ওলামা কেরাম থামে নাই, বলছে এটাও পুরাপুরি হয় না। বলে কেন? তো মহাসমুদ্রের একটা আয়তন আছে, সীমা রাখা আছে, হয়তো আমাদের দৃষ্টির বাহিরে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহর এলেমের কোনো কি নাই, কথা কয় না। মানে আমরা যখন সসীম বুঝাইতে গিয়ে সসীমের উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাহ অসীম, ওই জ্ঞান থেকে আল্লাহ তাআলা সামান্য কালিল, সামান্য জ্ঞান দান করেছেন। সামান্য জ্ঞানের ধাক্কাই পরিমাণ, সামান্য জ্ঞানের ধাক্কাই কই মঙ্গল গ্রহে চলে যায়। সুবহানাল্লাহ। সামান্য জ্ঞান দিয়া, আমার দোস্ত, সামান্য জ্ঞান দিয়া যদি মানুষ এই যে ভিডিও আবিষ্কার করেছেন, হিটলারের যুদ্ধগুলি এখনো আসেনি, নাই? নেটে চার্জ দিয়ে দেখেন আছে কি না আছে। ইহুদিদেরকে যে বুমিং করতেছে যে বিমান দিয়া, সেটা দেখা যায় কিনা? এখনো সেই ভিডিওগুলি আছে। যে আজ থেকে কত বছর হিটলারের যুদ্ধ? 60, 70, কথা বলে না। আচ্ছা 70 বছর ধরেন, 70 বছরের আগের ভিডিও যদি এখনো দেখা যায়, তাইরে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দগির ভিডিও করতে পারে কিনা? পারে কিনা জোরে বলেন। এই আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন, বান্দা সেই দিন তোমার আমলনামা সচক্ষে দেখবে, আমি এমন ভিডিও করব সেই দিন তুমি দেখে বলবে মালি হাদাল কিতাব, এটা কি আশ্চর্য ভিডিও, আশ্চর্য রেকর্ড। আমার জিন্দগির বড়টাও ছাড়া নাই, ছোটটাও ছাড়া নাই। আমি মনে করেছিলাম রাতের অন্ধকারে কেউ দেখে না, এটা অতি স্পষ্ট দেখা যায়। আচ্ছা আপনারা আরো ভালো করে জানেন, আফগানিস্তানে যখন আমেরিকার বাহিনী হামলা করেন, আর নাইট গ্লাস যেটাকে বলা হয়, আপনারা জানেন নাইট গ্লাস চোখে লাগাইছেন, যে গ্লাসটা চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে দিনের মতো দেখা যায়। মানে এই যে গ্লাসটা লাগাইলে, রাতে লাগাইলে, অন্ধকার রাতে লাগাইলে সুস্পষ্ট দিনের মতো দেখবেন। তো মানুষ যদি দোস্ত এমন এমন কি চশমা বানাইতে পারি, তো ফেরেশতাদের কাছে কিছু চশমা নাই? কথা কয় না। হে ক্যামেরা এদের কাছে নাই না? আছে কিনা জোরে বলেন।
আল্লাহ তাআলা বলে, বান্দা বিচারের ময়দানে আমি আল্লাহ তাআলা সব প্রকাশ করব তোর সামনে বান্দা। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা বল গুনাহ করলি কেন অপরাধ করেছিস বল বান্দা। বান্দা চুপ হয়ে থাকবে। আল্লাহ তাআলা তখন বলবে, খুদু, তাকে ধর। এখন তার কোনো জবাব নাই, সাক্ষী প্রস্তুত, পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, খুদু ফাকুল্লু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবে, তারে ধর, তারপর শিকল লাগা, তারপরে জাহান্নামে নিক্ষেপ কর। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কেমন করে শিকলটা হবে? আগুনের শিকল হবে। শিকলটা নাক দিয়ে ঢুকাবি, পায়খানা রাস্তা দিয়ে বের করবি, এই এমন করে বের করে মানুষটাকে জাহান্নামে লটকায় রাখবি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, এই সাক্ষীগুলো যদি কারো হয় আর মৃত্যুর ভয় থাকে, তার জিন্দেগিতে সে অপরাধ করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকে আর অনেক লম্বা চড়া কথা বলার ইচ্ছা ছিল আমার। এখন মৃত্যু থেকে বাঁচার, গুনাহ থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সগীরা কবিরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় দেখায় গোপনে যত গুনাহ করেছি মালিক, সমস্ত গুনাহ থেকে মাফ চাই, আমাদের গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়। আয় আল্লাহ, মৃত্যু আসার আগে আগে আমাদের যে সাক্ষীগুলো আছি, আয় আল্লাহ 8টা ক্যামেরা লাগানো আছে, আল্লাহ সবগুলি ক্যামেরার যে রেকর্ডগুলি আছে সবগুলি মুছে ফেলে দেন। আয় আল্লাহ মাওলা, ক্যামেরার পাপগুলি মুছে ফেলে দিয়ে নেক দিয়া পরিবর্তন করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, আপনার ভয় দিলে জাগ্রত করে দিন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, যে আশা নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দিন। আয় আল্লাহ, যে পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, আমাদের সকলের জন্য সেই পথটা সহজ করে দিন। আয় আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, আর করবো না আল্লাহ, গুনাহ থেকে বাঁচতে চাই। আল্লাহ, গুনার প্রতি ঘৃণা জন্মায় দেন, নেকের প্রতি আগ্রহ বাড়িয়ে দিন। আয় আল্লাহ মাওলা, অনেকে দোয়া চেয়েছি, যে আশা নিয়ে দোয়া চেয়েছি, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি আপনি পুরা করে দিন। আয় আল্লাহ, আমার যে সকল ভাইয়েরা আল্লাহ যখন যা চাই তাই দিই, যখন যা বলি তাই দান করি, আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে আপনি কবুল করেন দিনের জন্য। আল্লাহ তার জানমানগুলি আপনি কবুল করেন। আল্লাহ ময়দানে মাহশারি আয় আল্লাহ আপনার শান অনুযায়ীদেরকে বদলা দিয়ে জান্নাতের ফয়সালা করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।